ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। তো ঝাল ঝাল করে ঝালদা বানাবো, আর গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের ঝাল ঝাল করে ঝাল বানাবো, আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে বন্ধুরা। তাই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো তেলাপিয়া মাছের ঝাল। তো বন্ধুরা, মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। তো বন্ধুরা, এবার মাছ ম্যারিনেশন করে নেবো। তো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা সঙ্গে থাকুন। ম্যারিনেশন করছি, আর এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। অন্যটা আমি আগে ধরে রেখে দিয়েছিলাম। এবার আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেবো। মাছগুলো কি সুন্দর একই সাইজের আছে, খালি একটা ছোট আছে, দুটো ছোট দুটো বড়। হ্যাঁ। হলুদ গুঁড়ো, দিয়ে আমি মাছটা ভালো করে সরষের তেল। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, ভেজে নেবো। প্রথমে বড় মাছটা দিচ্ছি, আর একটা ছোট্ট সরে যা ঢাকা দেবো। ফটফট উঠছে, ঢাকা দেবো। মাছটা ভাজা হচ্ছে, ওখানে আমি একটা মশলা তৈরি করে নেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণে মতো লবণ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দেবো রেড চিলি পাউডার 1 চামচের থেকে একটু বেশি। দিয়ে দেবো জল। জল দিয়ে এই মশলা ঘোলটা আমি করে রাখবো। আজকে কিন্তু সিম্পল ভাবে হবে ঝাল। এলাম বেটা, ঘুম হয়ে গেল তো। ডোডায় আমাদের ঘুম হয়ে গেল, রুটি খাওয়ার জন্য চলে এসছে বন্ধুরা। রুটি খুঁজছে, রুটিটা আমি ঘরে রেখে চলে এসছি। তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি দুটো ছোট ছোট তেজপাতা, গোটা জিরে। এবার তার সঙ্গে দিয়ে দেবো আলুটাও ভেজে নেবো। কি হয়েছে গো? ডোডায় রুটি, এই দে রুটি খাবে? রুটি ডোডায় একটু খাওয়া হলো, আবার বাকিটা এইভাবে টুকরো টুকরো করে রেখে দিই, সারা রাত খাই। কি হয়েছে? হ্যাঁ, এদিকে ঘুরো, এদিকে। হ্যাঁ, এটা ডোডায়। হ্যাঁ, কি হয়েছে? তো বন্ধুরা দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমাটোগুলোকে একটু 2 মিনিট ভেজে নেবো ভালো করে। এদিকে কি হয়েছে? কুচি চাইছে, ও আবার বাইরের দিকে তাকাইছে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হাতে করে বার করতে হবে। কষে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট 1 চামচের মতো। কি হয়েছে তো বন্ধুটা? তো বন্ধুরা, 2 মিনিট আদা রসুনের পেস্টটা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি দিয়ে দেবো ঘুলে রাখা মশলা। তো বন্ধুরা, দেবো একটু জল, যাতে মশলাটা আমার পুড়ে না যায়।
কি হয়েছে? তো বন্ধুরা ঝালের জন্য দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা 5-6টা। ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো আমি মাছ। কত সুন্দর লাগছে, কড়া কড়া হয়ে গেছে। এই দিয়ে দিই। তো বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে দেবো আমি। 2-3 মিনিট বাপ, সুন্দর হয়ে গেছে বন্ধুরা। তো এবারে নামিয়ে দেবো। কাপড়টা এক সাইডে টানছি, বড় হয়ে যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর ধৈর্য থাকতে না, মানে তাড়াতাড়ি খায়। তো বন্ধুরা ছোট মাছগুলো নেবো, বড় মাছগুলো আমাদের ক্যামেরাম্যান খাবে, ঠিক আছে? আর ছোট মাছ খেতে পারে না বন্ধুরা। ও একটু বড় খেতে পছন্দ করে। তেলাপিয়া মাছের যে গন্ধটা না খুব ভালো লাগে। তাতে তো কড়া এরকম করে ভাজতে রান্না, হয়। বাপরে। কেমন লাগছে? দুর্দান্ত হয়েছে। মাছটা গরম আছে প্রচুর। ডুবো, কি হয়েছে? হ্যাঁ, দারুণ বন্ধুরা, আপনারা এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। না, তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন। বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।